আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুস সবুর মীর আইটি পার্কের পরিচালক। আমাদের এই যে অটোক্যাড ডিজিটাল সার্ভের কোর্সের আজকের দ্বিতীয় ক্লাস। আমরা জানি গত ক্লাসে কিন্তু আমরা এরকম মৌজা ম্যাপ কিন্তু ইনসার্ট করা শিখেছি। তো খুবই সুন্দর। আমরা মৌজা ম্যাপকে ইনসার্ট করার পরবর্তী যে আমাদের কাজ রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই সংক্ষিপ্ত হবে, আপনারা এইভাবে একটু করে থাকবেন। তো ঠিক আছে, আসি। আমরা মৌজা ম্যাপ নিয়ে আসছি। মৌজা ম্যাপ নিয়ে আসার পরে আমরা কি করব? এটা কিন্তু খুবই বেসিক ক্লাস। যারা অ্যাডভান্সে আছেন তারা অনুগ্রহপূর্বক এটা দেখে হয়তো উপকৃত হবেন না। যারা বেসিকে আছেন, যারা ধাপে ধাপে শিখতে চান আমাদের সঙ্গে, তারা একটু লেগে থাকবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। কারণ আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে এবং আপনি আমাদের সঙ্গে থাকলে আপনি একজন দক্ষ অটোক্যাড এক্সপার্ট স্পেশালিস্ট হতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। আমরা একটা নির্দিষ্ট একটা দাগ, একটা পরিমাপ করব। সে ধরেন আমরা এরকম জুম করে নিব। মাউসের যে স্ক্রল যে চাকা রয়েছে, চাকাতে আস্তে আস্তে যদি আমরা উপরের দিকে ঘুরাই তাহলে এরকম হবে, আর নিচের দিকে ঘুরাইলে আস্তে আস্তে জুম ইন জুম আউট হবে। আমরা এরকম সুন্দর করে নিব। আবার এই মাউসের যে মাঝখানে যে চাকা রয়েছে, যদি চাপ দিয়ে যদি একটু নড়াচড়া করি, চাপ দিয়ে যদি আমরা একটু নড়াচড়া করি তাহলে কিন্তু আমাদের এই মৌজা ম্যাপটি এরকম নড়াচড়া করবে। ঠিক আছে, এটাও আপনারা মুভ করতে পারেন। তো আসি, আজকে আমাদের যে ক্লাসটা আজকের হবে সেটা হচ্ছে যে আমরা একটা মৌজা ম্যাপের যে একটা নির্দিষ্ট দাগকে খুব সহজে আমরা কেমন করে পরিমাপ করতে পারবো এটা আমরা আজকে দেখব। তো আমরা প্রথমেই চলে যাই। আমরা কি নিব? লাইন কিন্তু নিব না, এটা লাইন, এটা কনস্ট্রাকশন লাইন, এটা এই দুটো আমরা নিব না। আমরা কি নিব? আমরা নিব পলিলাইন। এই পলিলাইন সম্পর্কে আপনাদের বিস্তারিত আমি আলোচনা করেছি ফার্স্ট ক্লাসে। আজকে আমরা পলিলাইনে ক্লিক করে নিব। ক্লিক করে নিয়ে এই যে 1416 যে দাগটি রয়েছে, এই দাগে কতটুকু জমি রয়েছে এটা আমরা আজকে সুন্দর করে পরিমাপ করা শিখব। তো আসি, আমরা এই কর্নারে এখানে আমরা ক্লিক করলাম। সুন্দর করে আমরা এই, এটাকে বগুড়ার ভাষায় আয়াল বলে, এই আয়াল দিয়ে ক্লিক করে আস্তে আস্তে আমরা মাঝখান দিয়ে যাব। যত নিখুঁত ভাবে আপনি এই পলিলাইনটা টানতে পারবেন তাহলে আপনি তত সুন্দর করে কিন্তু আপনি এই সঠিক পরিমাপটা পেতে পারবেন। এরকম জুম করে আস্তে আস্তে দাগের মাঝখান দিয়ে আপনি সুন্দর করে চলে আসবেন। ঠিক আছে, এই যে মাঝখান দিয়ে আমি যাচ্ছি, এখানে একটু ভাঁজ আছে, এই দিক দিয়ে যাবো, তারপরে আবার এখানে আসবো। দেখেন একটু মাঝখানে আসছি। হ্যাঁ, সুন্দর করে আমরা যাওয়ার চেষ্টা করব, মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করব। এসে আমরা এই কর্নারে এই দাগের মাঝে এরকম সুন্দর করে ক্লিক করে আমরা যদি কম্পিউটারে ইএসসি চাপি আমরা কেটে দিব। দেখুন, আমাদের কিন্তু পলিলাইন টানা শেষ। পরের লাইন টানা শেষ হয়েছে। এই পরের লাইনের উপরে এরকম নিয়ে আসলে দেখেন একটা গ্রাডিয়েন্ট হচ্ছে, কিন্তু কালার আসতেছে, তাই না? মাউসটাকে এর উপরে নিয়ে এসে একটা ক্লিক করব। চারিদিকে তাকে কি সিলেক্ট করা বলে, এইভাবেও আমরা সিলেক্ট করতে পারি। অথবা এখানে ক্লিক করে আমরা এই কালার দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এল আই, আবারও বলি, এল আই এন্টার, এল আই এন্টার। এখানে লেখার পরে দেখেন এই যে স্কোয়ার ফিট চলে আসছে, একটু খেয়াল করে দেখেন। এই যে স্কোয়ার ফিট, আমরা যদি স্কোয়ার ফিট পাই তাহলে আমরা কি জানি বলেন তো? যে 435.6 স্কোয়ার ফিটে কি 1 ডেসিমেল অথবা 1 শতাংশ। তাহলে এই টোটাল স্কোয়ার ফিটকে যদি আমি 435 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি আমার এই জমির পরিমাপটা আমরা পেতে পারি। আমরা একটু ক্যালকুলেটরে এসে এখানে পেস্ট করাই দিলাম, দিয়ে ভাগ দেব কি দিয়ে বলেন তো? 435.6। এই তো সুন্দরভাবে। তাহলে এই জমিটা কিন্তু ছিল কত? এই জমিটা কিন্তু ছিল, এই জমিটা কিন্তু এই 1416 দাগের জমিটা হচ্ছে 28.38 ডেসিমেল বা শতাংশ। আমরা এরকম ভাবে পারবো না। যদি আমরা এরকম ভাবে পারি, আপনি প্রতিদিন, মানে সব সময়ের জন্য মিনিমাম এরকম করে ঠিক অনুরূপ ভাবে প্রতিদিন 10টি দাগ পরিমাপ করুন। যত পলিলাইন টানতে পারবেন নিখুঁত ভাবে, তত খুব তাড়াতাড়ি আপনি অটোক্যাড এক্সপার্ট হবেন। এটা আমাদের ছিল দ্বিতীয় ক্লাস, খুবই সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত। আপনি দ্বিতীয় ক্লাস আশা করি কমপ্লিট করার পরে আমাকে একটু মেসেজ দিবেন যে ভাইয়া দ্বিতীয় ক্লাস আমাদের কমপ্লিট হয়েছে, আপনি অনুগ্রহপূর্বক তৃতীয় ক্লাসটা আপলোড করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাওয়ার জন্য। এবং যদি আপনার ভালো লাগে অনুগ্রহপূর্বক ডান শব্দটা লিখুন অথবা একটা সুন্দর কমেন্ট করে যাবেন। প্লিজ ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্বাস্থ্য সবার কামনা করছি।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।